খান সাহেব। সালাম লিডার। সালাম লিডার। সালাম সুলতান সাহেব। সালাম সুলতান ভাই। আপনারা বসুন। থ্যাংক ইউ। খান সাহেব, আমরা কারখানার নকশা নিয়ে এসেছি। দেখান। এটা হলো টোটাল কারখানার মূল নকশা। সবাই বাইরে থেকে জানবে রিরোলিং অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ভেতরে এই সেক্টরে হবে দেশি বিদেশি মদ তৈরি। এই সেক্টরে বসবে জাল টাকা ছাপানোর প্রেস। আমরা আপনার কাছে আসার একমাত্র কারণ হলো আইনের চোখে ফাঁকি দিয়ে আপনার ক্ষমতার প্রতিপত্তিকে কাজে লাগিয়ে শত শত কোটি টাকা ইনকাম করা। আপনার জমি আর আমাদের ইনভেস্টমেন্ট গড়ে তুলবে আমাদের ভাগ্য উন্নয়নের নতুন। খান সাহেব, কিছু মনে করবেন না, আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত নাকি আপনি মহল্লার জমি দখল নিতেই পারেন। তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে কি করে? শান্তি না সন্ত্রাস, সন্ত্রাস বিল্লা বিল্লা তাসি নাম আমার। যেটা কয় প্ল্যান সাকসেসফুল হইব না। খান সাহেব জমি দিতে চাইছে, ধরে নিতে হইব জমি হয়ে গেছে। ভয় পাবার কিছু নেই। ওর নাম বিল্লা, আমার শক্তির ধারালো হাতিয়ার। ওই সারা কিসের হাতিয়ার? আইনের পিস্তল যখন চলে তখন বেআইনি কামানো জং ধরা শুরু হয়ে যায়। হাতিয়ার তো হয় আইনের বেআইনি মানুষ। খান সাহেব, আমি ইন্সপেক্টর শাহাবুদ্দিন, আপনার তদবিরে এখানে এসেছি। আরে এসেই প্রথমে আপনার দোয়া নিতে এসেছি। দোয়া। খুশি হলাম, খুব খুশি হলাম তোমার আদব কায়দায়। বিল্লা দিয়ে দে। কি দরকার ছিল, কিন্তু কি করা, আপনাকে নারাজ তো করতে পারি না। চলি স্যার, সালাম। কিছু বুঝলেন? আমার পকেটে থাকে খুচরো পয়সার মতো। সুতরাং ধরে নিতে পারেন জমি দখল হয়ে গেছে। খোদা, তুমি বলো কে এই দুশ্মন যে গরিবের মুখের খাবার আগুন দিয়া পোড়াইয়া দেয়? আমরা কি গয়া পয়সা থাকবো? এই গরিব মানুষের মুখে কে খাবার তুলে দিব? এই সুলতান খান বেঁচে থাকতে তোমরা একজন মানুষও মরবে না, আমি মরতে দেব না। খান সাহেব, আমাকে মতো গরিব জন্য আপনি আর কত করবেন? এখন পর্যন্ত আমরা আপনার দেওয়া আগের ঋণই শোধ করতে পারি নাই। আরে মানুষ তো মানুষের জন্যই। গরিব মানুষের দুঃখ কষ্ট দেখলে আমার কষ্ট হয়। আপনি মহান। না না না, আমি মহান নই, আমি সাধারণ মানুষ। শোনো, আমি অনেক চিন্তা করে দেখেছি এই ফসল উপর নির্ভর করে তোমাদের ভাগ্যের পরিবর্তন আসবে না। ফসল বন্যাতে নষ্ট হয়, খরাতে পুড়ে যায়। তাই তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর ফসল চাষ নয়, ফসলের পরিবর্তে তোমাদের জমিতে আমি কারখানা তৈরি করব। তোমরা হবে ওই কারখানার মালিক আর শ্রমিক। চাষের পরিবর্তে তোমরা নিজেদের কারখানাতে কাজ করবে, নিজেরা বেতনও পাবে, আবার মালিক হিসাবে প্রত্যেকে লাভের অংশও পাবে। এইটা তো সময়ের ব্যাপার। কারখানা তৈরি হওয়া পর্যন্ত আমাকে খাইতে দেবো কেনা? এই সুলতান খান যতদিন কারখানা তৈরি না হবে ততদিন আমি তোমাদের ভাত কাপড় দেব। দেশ এখন উন্নতির রাস্তা ধরে গিয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের সহযোগিতা নিয়ে এই মহল্লাকে শহরের মধ্যে গড়ে তুলতে চাই। বলো, তোমরা তোমাদের খন্ড খন্ড জমি কারখানার নামে লিখে দেবে
বলো রাজি? আমরা রাজি। প্রস্তাব লোভনীয়, কিন্তু ফাঁক আছে। সবাই রাজি থাকলেও আমরা রাজি না। এখন বুঝতে পারছি কে আমাকে ফসলে আগুন দিছে। তোমরা হনো তাইতে ফসলে আগুন, দিনে কারখানা তৈরির প্রস্তাব। এখনো তোমরা বুঝতে পারতাছো না এইটা একটা খেলা? শান্ত হ, শান্ত হ। গণতন্ত্রের যুগ, সবার বড় অধিকার আছে, ওদের বলতে দে। বলো বল বল বল। তোমরা শোনো, আজ ভাগ্য পরিবর্তনের জন্য যে জমি তোমরা খান মঞ্জিলে লিখে দিতে চাইছো, ওই ভাগ্য তোমাকে পরিবর্তন হইব না, বরং তোমাকে জীবনটাও ওই খান মঞ্জিলের গোলামি শিকলে আবদ্ধ হইব। তাইলে তোরা আমাকে খাবার দিবি ক? তোরা আমাকে খুদের গোলামি দিবি? আমাকে বাইচা থাকার জন্য ভাত কাপড় তোরা দিবি? চুপ করে আসস কেন? জবাব দে। কি হইলো? চুপ করে আসো কেন? জবাব যখন দিতে পারবা না, তখন তোমার কথা আমরা শুনুম না, আমরা খান সাহেবের কথা শুনুম। ঠিক আছে, আমাকে কথা যখন শুনবা না, তখন তোমাকে লাগে আমরা নাই। চল মুরাদ, চল। যাও যাও, বক্তৃতায় পেট ভরবে না। অনেক দেখছি। ওই দুই ফকিন্নির বাচ্চা এত বড় সাহস আমার মুখের উপর কথা বলে। আমি ওদের আপনার কিছুই করতে হইব না খান ভাই, যা করার আমিই করুম। আপনি শুধু দেখে যান সন্ত্রাসের তুফানে বিল্লা তারাশি কি করে। নদীতে বাস কইরা কুমিরের সাথে লড়াই করে বাইসা থাকা যায় না। খুব তো প্রতিবাদ করলা, বলো একটা মানুষও তোমাকে কথা শুনা তোমাকে পাশে দাঁড়ায় কথা বলছে? বলে নেই। শুধু শুধু তোমরা খান সাহেবের চোখে দুশ্মন হইলা, শত্রু হইলা। নাজমা ভাইয়া, তুমি এত কিছু বুঝো, এই কথাটা বুঝো না? গরিবরে ঘায়েল কর একমাত্র হাতিয়ার হইল ক্ষুধার জ্বালা। তোমরা এখনই মহল্লার ঘরে ঘরে ভাতের ব্যবস্থা কইরা দাও, দেখবা ওরা তোমাকে কথা শুনবো। আর তা যদি না পারো, তাহলে তোমরা যতই বোঝানোর চেষ্টা করো না কেন, কাজ হইব না। যে ভাত দিব, কাপড় দিব, ওরা তার কথাই শুনবো। নাজমা, তোর কথা সত্য, কিন্তু সুলতান খানরে বিশ্বাস কইরা ওরা যে ভুল করতে যাইতাছে, এই ভুলের জন্য একদিন সবাই এই মহল্লা ছেড়ে চলে যেতে হইব। কই যাইতেছস? রবি আসার সময় হয়ে গেছে, বাস স্ট্যান্ডে যাইতাছি। গাড়ি ছেড়ে গেল। গেল কই? নাকি আসেই নাই? ভাইয়া, হ্যাঁ, কে আপনি আমার ভাইয়া বলে ডাক দিলেন কে? ভাইয়া আমি রুবি। রুবি? আরে আমার ছোট্ট পুতুল, তুই তো মেম সাহেব হয়ে গেছিস। তোরে চিনুম কেমনে? ও ভাইয়া। রুবি আবার লক্ষ্মী বোরা। চল চল চল, বাড়ি চল। চলো। চল বোন। চাচি, তুমি তোর লাগে আমার পুরা বাদশাহ ছেলে, চাচি তোমার ভুল ধারণা। তোমার ছেলে তার কৃতকর্মের জন্য জেলখানাতে। আমার রুবির ছবিতে রং মারলি কেন? এটা জেলখানা, এখানে তোর মজনুগিরি চলবে না। চল চল, কাজ করবি। এদের 14 নম্বর ছেলে নিয়ে যাও। ওদের কত বড় সাহস, স্যার আমার রবি ছবিতে রং মারে। বাদশা,
কদিন পরে তুমি জেল থেকে ছাড়া পাবে। আমি চাই না নতুন কোনো ঝামেলায় তুমি জড়িয়ে পড়ো, কথাটা মনে রেখো। কি হয়েছে তোর? খানের লোকেরা আমার পেটে ছুরি মেরেছে। কেন কেন ছুরি মারলো? ওরা বলছিল তোর ভাই রাজা নাকি ওদের সাথে বিবাদ করেছে, তাই তোর ভাইয়ের উপর প্রতিশোধ দেবার জন্য তোকে নষ্ট করে দেবে। আমি এই কথাটা সহ্য করতে পারি নাই, আমি ওদের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, ওদের দুজনকে খুন করে ফেলেছি। তারপর ওরা আমার পেটে ছুরি বসিয়ে দিল। তুই তুই আমার জন্য কেন মারামারি করতে গেলি? কেন নিজের মৃত্যুকে ডেকে আনতে গেলি? আরে তুই মৃত্যুর কথা বলছিস, আমি তোর জন্য একবার কেন 10 বার মরতে পারি। আমি কিছু জানতে চাই না, কেন তুই আমার কাজটা করলি? তুই মনে করেছিস তুই মরে গেলে আমি খুশি হব? তুই যদি আমাকে মরতে দিতে না চাস তাহলে না হয় আমি মরবো না। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি? তুই তো আর জানিস না আমি এতক্ষণ মিথ্যে বলছিলাম। এই যে রক্ত দেখছিস, এটা রক্ত না, রং। আমি অভিনয় করছিলাম। জবা, তোর কি হয়েছে? কি হলো? কথা বলছিস না কেন? আরে বল। তোর কোনো ভয় নেই, তুই শুধু বল কে তুই ইজ্জত নষ্ট করেছে? ওই চরিত্রহীন যেই হোক, আমি বলছি শাস্তি তার হবেই। বল জবা, বল প্লিজ। বাচ্চা তুই বিশ্বাস করেছিস আমি জবাকে নষ্ট করেছি? হ্যাঁ, তুই নষ্ট করেছিস। তা না হলে কোনো মেয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে না। আমি ওকে কথা দিয়েছি তার প্রতি যেন সুবিচার হয়। কি বিচার করবি? মারবি? মারবি আমাকে? মার, মার আমাকে। এই, তুই কি মনে করেছিস তোর এই কথা শুনে আমি তোকে ছেড়ে দেব? এতদিন তোকে আমার এক ভালো বন্ধু হিসেবে জানতাম, সবার কাছে অহংকার করে বলতাম বাদশা আমার ভালো বন্ধু। কিন্তু আজ আজ মনে হচ্ছে আমার এতদিনের বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, অহংকার সব মিথ্যে, সব মিথ্যে। সবই যখন মিথ্যে মনে করছিস, জবার কথা যখন তোর কাছে সত্য মনে হচ্ছে, তাহলে দেরি করছিস কেন? দে, শাস্তি দে। চল আমার সাথে চল, তোকে আমি পুলিশে দেব। চল। বাবা, মা, তোমরা আমার নিয়ে যে স্বপ্ন দেখছিলা, সেই স্বপ্ন আমি রুবির দিয়ে পূরণ করছি। রুবি রুবি ডাক্তার হয়েছে মা, ডাক্তার। রুবি এলাকার গরিব মানুষদের সেবা করব, এটা আমার অনেক বড় আনন্দ। নে মা বাবার ছবিতে সালাম কর, দোয়া নে। কি করতেছস? আমার বাবা মা তো তুমি ভাইয়া। জ্ঞান হবার পর থেকে আমি তোমাকেই দেখেছি, তোমার আদর ভালোবাসাতে বড় হয়েছি। ও কথা বলতে নেই পাগলি, মা বাবার জায়গাটা কেউ নিতে পারে না। তুমি পেরেছো ভাইয়া। বোন, আমার লক্ষ্মী বোন। ঠিক আছে, আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি ঠিক মতো খাবেন। জি ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। দেখি তো কি নাম তোমার? ডাক্তার আপা, ডাক্তার আপা, ডাক্তার আপা, আমার বউর বাচ্চা হইব, খুব খারাপ অবস্থা, দয়া করে একটু চলেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলুন। হ্যাঁ চলুন। আপনারা কেউ যাবেন না, আমি রোগী দেখে এক্ষুনি আসছি। হ্যাঁ, আপনি ভিতরে যান। আপনি এখানে থাকুন, হ্যাঁ। কি অবস্থা আমি দেখছি। আচ্ছা। ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরুন।
টেনশনের কিছু নেই। শুকুর আলহামদুলিল্লাহ। এই জিনিস ওই ভালো করে দেখ আর কেনা কেনা বাকি আছে। জি ভাই। বিল্লা ভাই, লাইনে সবাই আছে? রাজা আর মুরাদ নাই? শান্তি না সন্ত্রাস? সন্ত্রাস, সন্ত্রাস চাই আমি। রাজা, ওই রাজা, রাজা। কিরে মুরাদ, আমার বোন রুবিরে দেখতেইছস? রুবি ডাক্তার হইছে, পাশ করা এমবিসিসি ডাক্তার। হ্যাঁ, এমবিসিসি না ভাইয়া, এমবিবিএস। এমবিবিএস। দেখছস কত বড় ডাক্তার? মাপলে 1 হাত লম্বা হইব। শোন, এইবার আমরা সবাই মিলা এই মহল্লে একটা ছোট্ট হাসপাতাল বানামু। রুবি ওই হাসপাতালে গরিব চিকিৎসা করব। হাসপাতাল বানাইতে জমি লাগবো না? সবার জমি তো কারখানা বানানোর লেগে সুলতান খানের দিয়া দিছে। কেন? লোভ দেখাইছে, সবাইরে কারখানার মালিক বানাই দিব। রুবি রে, এটা একটা ষড়যন্ত্র, আমাকে কথা কেউ শোনে না। রুবি, তুই একটু সবারে বুঝা, নাইলে মহল্লাবাসী শুধু জমি হারাইব না, একদিন ঘর ছাড়া হইব, এলাকা ছাড়া হইব। শোনো, সুলতান খান তোমাদের কারখানার মালিক বানাতে চেয়েছে। তোমরা সুলতান খানকে বিশ্বাস করে কাগজে টিপসই দিয়েছো, কিন্তু সুলতান খান তোমাদের কোনো লিখিত কাগজ দিয়েছে? আমার দেয় নাই। কেন দেয়নি? এই জন্য দেয়নি যে এটা একটা ষড়যন্ত্র। সুলতান খান তোমাদের মতো সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ লুটতে চায়। তাই আমি বলছি, তোমরা যে ভুলটুকু করেছো, ওই ভুল সংশোধন করার জন্য তোমরা আমার সাথে থানায় যাবে। আমি থানার অফিসার দিয়ে কাগজ ফিরিয়ে আনবো। কিন্তু তোমাদের কথা দিতে হবে, সুলতান খানের দেয়া সাহায্য তোমরা কেউ গ্রহণ করবে না। আবার তোমরা তোমাদের জমিতে চাষ করবে, ফসল ফলাবে, নিজেদের মতো করে বাঁচবে। নইলে কারখানা যেদিন তৈরি হবে, সেদিন ওই সুলতান খান তোমাদের লাথি মেরে বউ ছেলে মেয়ে সহ মহল্লা ছাড়া করে দেবে। হ্যাঁ, রুবি ঠিকই কইছে, সুলতান খান আমাকে কোনো কাগজ দেয় নাই। আমরা আবার আমাকে জমিতে চাষ করুম, ফসল ফলামু। আমরা সুলতান খানের কোনো সাহায্য নিব না। এইটা আমাকে প্রতিজ্ঞা, এইটা আমাকে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। কি বলতে চাও তুমি? বলতে চাই, সরকার আপনাকে এই এলাকাতে পাঠিয়েছে এলাকার মানুষের জানমালের নিরাপত্তার জন্য, অন্যায় অত্যাচার থেকে রক্ষা করার জন্য। আমার তো মনে হয় ওই কাজটা না করে আপনি তাদেরই সাহায্য করছেন যারা গরিবের বেঁচে থাকার হক কেড়ে নিতে চায়। What do you mean? You understand what I mean? You are not performing your duty in the eye of the people. You are serving Sultan Khan. এই মেয়ে, তুমি জানো সুলতান খান কে? কি তার পরিচয়? কি তার জনপ্রিয়তা? জানি, খুব ভালো করেই জানি। সুলতান খান হলো সেই ব্যক্তি যে গুন্ডা ক্ষমতা আর অর্থ শক্তি দেখিয়ে গরিব অসহায় মানুষদের ভাগ্য বিধাতা সাজতে চায়। সুলতান খান হলো সেই ব্যক্তি যে গরিবের বুকের উপর দিয়ে হাইটা প্রাচুর্যের চূড়ান্ত শিখরে দাঁড়াইতে চায়। সুলতান খান হলো সেই ব্যক্তি যে আইনের মানুষগুলো নিজের প্রশংসা করার জন্য তার গোলাম বানায় রাখছে। ও হিরো। রিল্যাক্স ইন্সপেক্টর সাহেব, রিল্যাক্স। আমি শুধু আপনাকে একটা কথা বলে যেতে চাই, গরিব ক্ষুধার্ত জনতা একবার যদি তাদের জীবনের দিকে তাকায়, একবার যদি নিজেদের ভালো মন্দ বুঝতে পারে,
ওই বিদ্রোহী জনতার হাত থেকে সুলতান খানকে সাহায্য করার জন্য আপনিও রেহাই পাবেন না। তাহলে ওই জনতাকে তুমি জাগিয়ে তোলার দায়িত্বটা নাও। চিৎকার করে বলো, তাকাও জনতা, তোমাদের জীবনের দিকে তাকাও। অবশ্যই এই দায়িত্বটা পালন করছি এবং করব। এই চলো সবাই। মহল্লাবাসী, আমি বিল্লা বলছি, 1 থেকে 10 গুণা পর্যন্ত তোরা যদি বস্তা ঘরে তুলে না আনিস, তাহলে আমি তোদের লাশ ফেলে দেবো। লাশ! জীবনের হুমকি দিয়ে গরিব মানুষদের তোদের স্বার্থের হাতিয়ার হিসেবে অনেক ব্যবহার করেছিস, আর পারবি না। একদম চিৎকার করবি না। এই তোর পিস্তলে কটা গুলি আছে? হ্যাঁ, কয়জন মানুষের লাশ ফেলে দিবি? 1 জন, 2 জন, 5 জন, 10 জন? তারপর কোথায় যাবি তুই? তাই বলছি, সুলতান খানের সাহায্য নিয়ে সুলতান খানের কাছে ফিরে যা। বলে কি রে? তোর মতো একটা মেয়ে মানুষের ভয়ে এই বিল্লা ফিরে যাবে না। এই বিল্লা প্রমাণ করে দেবে, বস্তা ওরা ঘরে তুলবেই। তোমরা আমাকে কথা দিয়েছো, কেউ সাহায্য নেবে না। 2! আমি বলছি, এই সাহায্য তোমাদের জন্য খাবার না, তোমাদের জন্য বিষ। আমি তোমাদের আবারও বলছি, তোমরা যদি টোপের খাবার ঘরে তোলো, তাহলে তোমাদের জীবন সুলতান খানের গোলামের জিঞ্জিরে বাধা পড়ে যাবে। দোহাই তোমাদের, কেউ এই সাহায্য তুলে নেবে না, নেবে না। 4! ওই, এবার কি করবি? অহন আমার পিস্তলে গুলি আছে। কর, সাহস থাকে তো গুলি কর, ব্লাডি। ছোট সাহেব, আপনি? এই বিল্লা, মানুষ মারতে মারতে হাতটাকে ধারালো ছুরি মনে করেছিস না? ছোট সাহেব, আমি যা করছি খান ভাইয়ের জন্য। তোদের ওই খান নিজেকে কি মনে করে? কি গরিবকে শোষণ করে, গরিবের পেটে লাথি মেরে আরো বড় হতে চায়? সত্যিকারের সুলতান হতে চায়? এত সম্পত্তি কার জন্য বানাতে চায়? আমার জন্যে? আমি এই সম্পত্তিটা লাথি মারি। যা, ভাগ ভাগ এখান থেকে। আর তোদের খান সাহেবকে গিয়ে বল, আমি ফিরে এসেছি। এবার বাইরের বিদ্রোহের আগুন নেভানোর আগে ঘরে বিদ্রোহের আগুন নিভাতে বল। যা। কি বলছিস তুই? আমার সন্তান হয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করছিস কেন? সন্তান বলে কি বাবার সমস্ত অন্যায় অত্যাচার মেনে নিতে হবে? কেন? কি হয়েছে? তোমার কুত্তরা এই মেয়েটিকে মেরে ফেলার জন্য গুলি করেছিল। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই মেয়েটা মহল্লাবাসীর হয়ে প্রতিবাদ করেছিল, এটি কি অপরাধ? বলো, জবাব দাও। তোর প্রশ্নের জবাব দেবো আমি? কখনো না, নো নেভার। জবাব দেবার ক্ষমতা থাকলে তো জবাব দেবে। তবে তুমিও শোনো বাবা, অর্থ আর প্রাচুর্যের মোহ তোমাকে যেভাবে অন্ধ করে দিয়েছে, একদিন তুমি নিজের অপরাধে অন্ধকারে তলিয়ে যাবে। ওই অন্ধকার থেকে বেরিয়ে আসার রাস্তা তুমি খুঁজে পাবে না। তাই বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কি মনে করিস আমি তোর উপদেশ শুনবো? নাও, নেভার। যদি মনে করিস আমার রাস্তা অন্ধকার, তাহলে যেখানে আলো আছে সেই ঠিকানায় চলে যেতে পারিস। আলোর ঠিকানা বলো আর জীবনের ঠিকানাই বলো, অবশ্যই আমি পেয়েছি। মনে করো না তোমার ধন সম্পত্তির উপর আমার কোনো লোভ আছে, বিন্দু মাত্র নেই। বুঝতে পারতেছিস না? সুলতান খান খুব খারাপ মানুষ। ও নিজের স্বার্থের লেগা পারে না এমন কোনো কাজ নাই। যদি তোর কিছু হয়ে যেত, তাহলে আমি আমার বোনকে কই পেতাম? ভাইয়া, আমরা যদি সবাই ভয়ে মুখ বন্ধ করে বোবা হয়ে যাই,
প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলি, তাহলে একদিন আমরা ভুলে যাব আমরা মানুষ। আমি প্রতিবাদ করবই। তোমার সাথে কে থাকবো আর কে থাকবো না তা জানি না, কিন্তু আমরা থাকুন। আমরা বুঝছি এর নাম বাচ্চা থাকা না, তাই বাঁচতে হলে লড়াই করে বাঁচুন। নাজমা, এই নাজমা, কেন তোর আমার বোনটার মাথা নষ্ট করতে আইছস? তুই যদি ভয় তাইলে ঘরে রুবির জামা কাপড় পরে বয়ে থাক। রুবি শুনছস? হ্যাঁ শুনছস? নাজমা কি কয়? আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। হ্যাঁ তাইলে এক কাম কর, এখানে বস, রুবি তোর মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দে। রুবি, রুবি দেখছস? রাজমা কিন্তু গায়ে পরে ঝগড়া করতে আইছে। হ্যাঁ আমি কিন্তু তোরে আমি খাইয়া ফেলাম। হ্যাঁ ইংরেজি কইতে উত্তর দে, দে উত্তর। হ্যাঁ নিজে মনে হয় ইংরেজির জাহাজ। তুই বুঝছস কি কইছিস? রুবি কনা কি কইছস? আরে তোমাদের চুপ করতে বলেছি। একদম চুপ। চুপ করে থাকে কারা? যারা ভীতু, দুর্বল। আমি তো দেখেছি আমার বাবার বিরুদ্ধে প্রতিবাদ করার একটা মানুষও নেই। এই প্রথম তোমাকে দেখলাম যে শুধু প্রতিবাদ করতেই জানে না, মৃত্যুর ভয়ও নেই। কেন মৃত্যুর ভয় থাকবে? জন্ম যখন নিয়েছি মরতে একদিন হবেই, কিন্তু মরণের আগে একটা কিছু করে মরতে চাই। তুমি দেখছি আমার মায়ের মতো কথা বলো। আমার মা যদি বেঁচে থাকতেন তোমাকে দেখে, তোমার কথা শুনে অনেক খুশি হতো। আজ আমার মায়ের কথা মনে পড়ছে। মা মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিলেন, ইমরান যদি পারিস তোর বাবার সামনে প্রতিবাদ করার মতো এমন একটা মেয়েকে ঘরের বউ করে আনিস। খুঁজে দেখুন, পেয়ে যাবেন। যদি বলি পেয়েছি, সেই মেয়েটা তুমি। হয়তো অনেক বড় অধিকারে হাত বাড়িয়েছি, ভুল করলে সরি। সরি বলার মতো কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া অধিকার কিন্তু অনেক সময় আদায় করে নিতে হয়। অধিকার কি পাইনি? আমার ভাই আমাকে ডাক্তার বানিয়েছে গ্রামের মানুষের সেবা করার জন্য। করবে, সাথে নিজের এবং এই পাগলটার। রুবি, আমি তোমাকে সহযোগিতা করব। প্রয়োজনে তোমার নামে হাসপাতাল বানিয়ে দেব। কি বলছেন আপনি? ঠিকই বলছি। বলো, অধিকার দেবে নাকি আদায় করে নেব? রুবি, মনটা যে চাই তোমায় আরো কাছে টানিতে, মনটা যে চাই তোমায় আরো কাছে টানিতে, ভালোবেসে বুকে নিয়ে আদর করিতে। তুমি আমার ভালোবাসা, এই জীবনের যত আশা, প্রেমেরই বাঁধন, প্রেমেরই বাঁধন। আরে আয়নার কাছে তোকে আদর দেব, ভালোবেসে সোহাগ করে জড়িয়ে নেব। তুই যে আমার ভালোবাসা, এই জীবনের যত আশা, প্রেমেরই বাঁধন, প্রেমেরই বাঁধন। বয়স আমার মানে না কোনো নিষেধ বারণ, যৌবন জ্বালায় সারা অঙ্গ জ্বলে সারাক্ষণ। আরে নিশি রাইতে ফুলের মনে আমি মধু চোরা, উঠে থাকা ফুল রে তুই আমি দেব মোরা। মনটাকে চাই তোমায় আরো কাছে টানিতে, ভালোবেসে বুকে নিয়ে আদর করিতে। তুমি আমার ভালোবাসা, এই জীবনের যত আশা, প্রেমেরই বাঁধন, প্রেমেরই বাঁধন।
হায় হায় কাছে পাকা বল রে তুই রসে তলমল, তোকে দেখে এখন আমার জিভে আসে জল। মনটা যে চায় তোমায় আরো কাছে টানিতে, আচ্ছা। ভালোবেসে বুকে নিয়ে আদর করিতে। হায় হায়। তুমি আমার ভালোবাসা, এই জীবনের যত আশা, প্রেমের বাঁধন, প্রেমের বাঁধন। হায় হায়। আরে আয় না আরো কাছে তোকে আদর দেব, ভালোবেসে সোহাগ করে জড়িয়ে নেব। তুই যে আমার ভালোবাসা, এই জীবনের যত আশা, প্রেমেরই বাঁধন, প্রেমেরই বাঁধন। জেল থেকে ছাড়া পেয়ে কি আমার উপর প্রতিশোধ নিতে চাস? তাহলে আর দেরি করছিস কেন? জায়গাটা ফাঁকা, চারিদিকে তাকিয়ে দেখ, কোনো লোকজন নেই। তোর তো মেয়ে মানুষ নষ্ট করার অভ্যাস আছেই, আমাকেও নষ্ট কর, প্রতিশোধ নে। আজও তোর ঘৃণার মেঘটা তোর মনের আকাশ থেকে সরে যায়নি। এতদিন তুই সে একই বিশ্বাস নিয়ে আছিস আমি চরিত্রহীন, আমি নষ্ট মানুষ। তুই কি মনে করেছিস ওই ঘটনার পর আবার তোকে বিশ্বাস করা যায়? তা করবি কেন? তোর চোখে আমি তো অমানুষ, চরিত্রহীন। কিন্তু আমি সেদিনও বলেছি, আজও বলছি, এই ঘৃণা একদিন ঠিকই তোর মন থেকে মুছে যাবে। একদিন ঠিকই প্রমাণ হবে আমি জবাকে নষ্ট করিনি। মা, মা, বাচ্চা, বাবা আমার, মা, বাবা কেমন আছিস বাবা? কবে ছাড়া পাইলি? আজই ছাড়া পেয়েছি মা। জানোস তোর শত্রু রুবি ডাক্তারি পাশ করে গ্রামে এসছে, ডাক্তারি করে। নাজমা, নাজমা, ও নাজমা, শোন, আজ কিন্তু আমি ঝগড়া করার লিগে আহি নাই, আমার লগে ঝগড়া করবি না। ও তার মানে আমি সবসময় শুধু ঝগড়া করি? আরে থাম থাম থাম, ভালো কথা কইতে পারি না? তার থাম তো। শোন, আমি তোর কাছে আইছি, তুই আমার একটা উপকার করবি হেল লিগা। তাইলে এতদিনে বুঝছস এই নাজমা ওকার উপকারে লাগতে পারে? বল কি উপকার করতে হইব? আমি রুবিরে বিয়ে দিতে চাই। আমি রুবির কি করে বিয়ে করুম? আরে দেখ, তুই রুবিরে বিয়ে করবি কে? রুবির জন্য একটা সুন্দর পাত্র জোগাড় করতে হইব। নাজমা পাগলামি করিস না, রুবিরে বিয়ে দিতে পারলেই তো তোর রাস্তা পরিষ্কার। কিরে, কি ভাবতেছস? না কিছু না, তুই কোনো চিন্তা করিস না রাজা, 7 দিনের মধ্যে আমি পাত্রের সন্ধান এনে দিব। আচ্ছা, বসো বসো, দাঁড়িয়ে কেন, বসো। ছেলে আমার ইঞ্জিনিয়ার, দেখতে চাইলে দেখতে পারো। না না, ছেলে দেখতে হইব না। নাজমা, আমি শুধু একটা কথা জানতে চাই, ইঞ্জিনিয়ার আর এমবিবিএস ডাক্তার সমান সমান তো? সমান সমান মানে ইঞ্জিনিয়ার আরো বড়? বড়? তাইলে কন, বিয়ার দিন কবে পাকা হইব? কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বোনের সুখী করার লেগা আমি যে কোনো শর্ত মানতে রাজি। কন, কি শর্ত? শর্ত আমার একটাই, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমার ছেলে তোমার বোনকে বিয়ে করবে। বাবা উনি বুঝি আমার স্বামী হবে? হতে পারে। জানো আমি না খুব ভালো মেয়ে, সবাই আমাকে বিশ্ব সুন্দরী বলে। তুমি কিছু বললে না, আমি নাচতে পারি, গাইতে পারি। বাবা আমি একটু নাচি। না না, তোমারে নাচতে হইব না, বসো বসো, তোমারে আমার খুব পছন্দ হইছে। নাজমা, আমি রাজি হয়ে যাই? তুই কি কস? তুই না কইলি ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে বড়? তুই ক, রবির জন্য এত ভালো পাত্র কই পামু? আমি রাজি, আপনার শর্তে আমি রাজি। আপনার মাইয়ারে আমি বিয়া করুম। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে। এ কি বলছিস নাজমা? আমি ঠিকই কইছি, তোর সুখে লেগা সে এক পাগলি মায়ের বিয়ে করে সিদ্ধান্ত নিছে। এখন কি হবে? রবি, তুই একমাত্র পারুস এই সিদ্ধান্ত বদলাইতে, তা না হইলে। তুই কোনো চিন্তা করিস না, দেখ আমি কি করি। ওরে বাবা রে,
বেরিয়ে এসো ভাইয়া, হ্যাঁ? আমি ঘরে নাই। বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। রুবি, তুমি আমার বিয়ে ঠিক করতে গিয়েছিলে? নাচবো, ইঞ্জিনিয়ার ডাক্তার এসে বড়, তাই বিয়েটা ঠিক করে এলাম। নিজেকে বিক্রি করে? আরে আরে আরে, বিক্রি করলাম কই? আমি তো শুধু... ব্যাস, অনেক হয়েছে। সেই ছোটবেলা থেকে আমাকে তোমার ভালোবাসা দিতে দিতে তুমি নিজের সুখ দুঃখের কথাটা ভুলে গেছো। তুমি আমার জন্য একটা পাগল মেয়েকে বিয়ে করতে পর্যন্ত রাজি হয়েছো। আমি তো মানে... আর মানে করতে হবে না। আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না। ছেলে আমার পছন্দ করা আছে। হ্যাঁ? তোমাকে বললে তুমিও খুশি হবে ভাইয়া। আমারও পছন্দ হইব। তাইলে নামটা ক। আগে নাজমার কাছে যাও। তুমি কি জানো নাজমাকে কত বড় দুঃখ দিয়েছো? সারাক্ষণ শুধু নাজমার সাথে ঝগড়াই করেছো। এই কথাটা বুঝতে পারোনি? নাজমা তোমাকে ভালোবাসে। যাও। জামু। আগে নাজমার মান ভাঙিয়ে এসো, তারপর আমি আমার পছন্দের মানুষের নাম বলবো। ওই রাজ একটা বেঈমান। এতদিনে বুঝছস মহাব্বত, তুই আমারে বিয়া করবি? কি কইলি তুই? হ্যাঁ, বিয়া করবি। আরে তুই যদি রাজি থাকোস তাহলে আমি কেন? আমার বাপও তোর বিয়া করবো। মোহাম্মদ, এতদিনে বুঝছস ঘরে আমার আরেকটা বউ দরকার। নাজমা, আমি রাজি। একটা বিয়া করে বিয়া 7 মিনিটে নাই। 7টা পর্যন্ত হারাল। আর হারাল করতে হইব না। নাজমা, আমি রাজি। নাজমা, আমি রাজি। নাজমা, তোর আগে ঠিক কর। কে যাবে বিয়ে? নাজমা, রাজি। এই প্রথমে তো হলো না। আমি তোরে ভালোবাসি। তাইলে আমার বুকে আয়। নাজমা, ভাইয়া, এইবার ওই নামটা ক। আমি তোর কথা রাখছি। নাজমা একেবারে ঠান্ডা। ওর নাম ইমরান, সুলতান খানের ছেলে। রবি, তুই কি কইতেছস? সব ছেলে কিন্তু বাবার মতো হয় না। রক্তের মতো সবসময় কথা বলে না ভাইয়া। ইমরানকে আমি এই জন্য পছন্দ করেছি, ইমরানও বাবার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়। গরিব মানুষের জন্য বাবার মুখোমুখি দাঁড়িয়ে কিছু করতে চায়। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। আমি জেনে শুনেই রুবিকে বিয়ে করতে চেয়েছি। আপনার এই চাওয়াতে আমি কত খুশি হয়েছি তা আমি আপনার বুঝাইতে পারুম না। কিন্তু আপনার বাবা তো এই বিয়ে মাইনে নিব না। কোথায় আমরা আর কোথায় আপনি? এত বড় ব্যবধান যদি আমার রুবির সুখের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তাইলে? দাঁড়াবে এটা সত্যি, কিন্তু আমি তো আমার বাবার অর্থ প্রাচুর্য ধন সম্পত্তি চাই না। আমি গরিবের পেটে লাথি মেরে ধনী হতে চাই না। নিজের সামর্থ্যে বাঁচতে চাই। আমি গরিবদের জন্য কিছু করতে চাই। আরেকটা কথা, আপনি আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার ছোট ভাই। এটা কি কোন ছোট সাহেব? আমি ঠিকই বলছি ভাইয়া। রুবিকে প্রথম দেখার পরে মনে হয়েছিল এতদিন আমি রুবির মতো একটা মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। আমার সেই অপেক্ষা শেষ হয়েছে। রুবিকে বিয়ে করে আমার পাশে নিয়ে এলাকার মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম করতে চাই। আমি কথা দিচ্ছি আপনার বোন আমার কাছ থেকে এতটুকু দুঃখ পাবে না, কষ্ট পাবে না, পেলে সামান্য সুখই পাবে। আমি শুধু এইটাই চাই। রবি শুধু আমার বোন না, আমার বুকের ভিতর যে কলজাটা আছে, রবি হলো আমার সেই কলজাটা। আমি তো আমার জন্য জীবনে কিছুই চাই নাই, শুধু রবির সুখ চাইছি। আপনি মানে তুমি যদি আমার রবির অন্তরটা সেই সুখ দিয়ে ভরাই দিতে পারো, তাইলে প্রয়োজনে আমি সারাটা জীবন তোমার বাড়ির চাকর হয়ে থাকতে আপত্তি করব না। আপনি কি বলছেন ভাইয়া? আপনি রবির বড় ভাই। আমি সারা জীবন আপনাকে সম্মান করতে চাই, চাকর বানাতে চাই না। ইমরান, রবি, আমার বুকে আয় তোরা। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, ওই ফকির নিয়ে রুবিকে বিয়ে করবে? হ্যাঁ। সোজা হয়ে দাঁড়াও।
কিন্তু আমি মনে করি আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য সুলতান খানের দরজা চিরদিনের যে বন্ধ হয়ে গেল। আর আমিও বলে যাচ্ছি, তোমার ওই বন্ধ দরজাটা একদিন তুমি নিজের হাতেই খুলে দেবে। ইমরান, 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 এত সকালে গেল কোথায়? আবুল চাচা। জি মা। আবুল চাচা, ইমরান কোথায়? ছোট সাহেব তো একটু আগেই চলে গেল। চলে গেল? কখন আসবে কিছু বলে গেছে? ছোট সাহেবের চরিত্র এটা, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। ও কাউকে কিছু বলে যায় না, যাকে সাথে করে নিয়ে আসে তাকেও না। চাচা, মাঝে একটা কথা বলি, তুমি ছোট সাহেবকে বিশ্বাস করে ভুল করেছো মা। চাচা, কি হয়েছে বোন? কি হয়েছে কর? আমি ধোকা খেয়েছি ভাইয়া। এটা তুই কি করতেছস? ভাইয়া, সবকিছু ছিল ইমরানের অভিনয়। রবি, ইমরান আমার সাথে প্রতারণা করেছে ভাইয়া। একটা ধোকাবাজ। রবি, রবি, ভাইয়া, ভাইয়া, তুমি তোমার জীবনকে সুখী করার জন্য সারাটা জীবন স্বপ্ন দেখেছো তোমার সেই বোন নিজে নিজের বোনের অন্ধকারে তলিয়ে গেছে। আমাকে একটু বিষ এনে দাও ভাইয়া, আমি বিষকে মরতে চাই। আমি বিষ তুই মরে গেলে আমি বাইরে থাকুম কি কইরা? তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক করে দেব, আমি সব ঠিক করে দেব। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ছোট লোক হয়ে এমন স্বপ্ন দেখা উচিত নয়। খান সাহেব, আমি আপনার কাছে আমার বোনের জন্য দয়া ভিক্ষা চাইতাছি, একটু করুণা ভিক্ষা চাইতাছি। আমার বোনেরে আপনার ছেলে বউ হিসেবে মাইনে নিয়া এই ঘরে তুলে নেন। এই ছোট লোক, তোর বোনের আমার ঘরে চাকরানি হওয়ার যোগ্যতা নেই, তাকে বলছিস বৌরানি করে ঘরে তুলে আনতে? এক কাজ কর, তুই তোর
বোনের দেহ ব্যবসা দালাল সেজে যা, অনেক বড় বড় মক্কেল ধরে টাকা কামাতে পারবি। সুলতান খান, যে মুখ দিয়া তুই আমার বোনের পতিতাবৃত্তি করতে কইছস, আমার দলাল সত্য কইছস, তোর সেই মুখ আমি ভেঙে ফেলাবো। রাজা, নিজে তুই কি মনে করস? এতক্ষণ এক বোনের জীবনে তার স্বামীর সোহাগ ফিরে দেওয়ার জন্য এক ভাইয়ের অনুরোধ করতে দেখছস। এইবার দেখবি এক বিদ্রোহী ভাইরে, যে বিদ্রোহী ভাই তার বোনের সাথে বেইমানি করার জন্য এইবারই আগুন জ্বালায় দিব। আগুন! সন্ত্রাসী, বিদ্রোহী, আগুন জ্বালায় দিবি আগুন। সন্ত্রাস কাকে বলে দেখ, সন্ত্রাস। বিল্লাহ, রাস্তার এই কুকুরকে এমন শিক্ষা দিয়ে দে যাতে করে আগুন জ্বালিয়ে তা দূরের কথা, আগুনের নাম শুনলে ভয় পাই। ওসি, এই কুত্তাটাকে থানায় নিয়ে যা। কুত্তাটাকে থানায় নিয়ে গিয়ে ওর নামে ডাকাতি কেস দিয়ে দে। আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, যা নিয়ে যাও। সুলতান খান, সারুম না সুলতান খান, আমার বোনের জীবন ধ্বংস করতে। সুলতান খান, আমি তোরে সারুম না সুলতান খান, আমি তোরে সারুম না। এটা থানা, ওকে যা করার আমরা করব, তুমি ওকে মারতে পারবে না। চলে যাও, তা না হলে আমি তোমাকে। ওই দারোগা, তুই আমার কি করবি? কি করবি? তুই আমার কি করবি? ফারুক সাহেব, পাবলিক সার্ভেন্ট আপনি, মালিক সাজবেন না। আপনি আপনার কাজে যান, এসব আমি দেখছি। যান, ইটস মাই অর্ডার। স্যার, বেটা, আমার লগে রংবাজি করস, আজকের কথাটা মনে রাখিস। বাদশা, তুই কিছু শুনস নাই? কি? রাজা সুলতান খানের কাছে রুবির অধিকার প্রতিষ্ঠার জন্য গেছিল, কিন্তু কিন্তু কি বুড়াত? সুলতান খান রাজারে পুলিশের হাতে ধরাই দিছে। তাই নাকি? চল আমার সাথে থানায় চল। না, হ্যাঁ, তোর মতো চরিত্রহীন লম্পটের কোনো প্রয়োজন নেই। আমাদের ভালো মন্দ কোনো কিছুর মধ্যে তোকে আসতে হবে না, আমরাই আমাদের সমস্যার সমাধান করতে পারবো। চল সবাই। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দিন। এই, তোমার ভাই একটা ডাকাত খান সাহেবের বাড়িতে দিনে দুপুরে ডাকাতি করতে গিয়েছিল। মিথ্যা কথা। রাজা যদি ডাকাইত হয় তাহলে খান ডাকাইত সর্দার। ইন্সপেক্টর সাহেব, রাজারে ছেড়ে দেন, তা না হলে মহল্লাবাসী রাজার উদ্ধার করার লেগে থানা জ্বালিয়ে দিব। আপনি জানেন না ইন্সপেক্টর, ক্ষুধার্ত মানুষ যদি একবার খেতে যায় তাহলে এই মানুষকে কেউ ঠেকাইতে পারবো না। ঠিক আছে, আমি এক শর্তে ছেড়ে দিতে পারি। তোমরা লিখিত দেবে রাজার কখনো সুলতান খানের বাড়ির আশেপাশে যাবে না। ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে? নাও, সই করো। সই দিয়ে তোমার ভাইকে নিয়ে যাও।
সেন্ট্রি। ইয়েস স্যার। রাজাকে নিয়ে এসো। ওকে স্যার। রাজা, কি অবস্থা তোর? ভাইয়া, আমি আর কখনো কাঁদবো না, চোখের পানি ফেলবো না। আমি আমার সবকিছু নিয়তি খেলা বলে মেনে নেব। কেন মেনে নিবি? সুলতান খানের ছেলে নিজেকে কি মনে করেছে? গরিবের ইজ্জতের কোনো দাম নেই? রুবি, রাজা শুধু তোর ভাই নয়, আমি তোর আরেকটা ভাই। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর রাজা মিলে তোর অধিকারকে ওই খান মঞ্জিলে প্রতিষ্ঠা করবই। ইমরান যেখানেই থাকুক, ওর বেঈমানের শাস্ত্রকে পেতেই হবে। কে? আমি বাদশা, আমি। জবা, তোর কি অবস্থা হয়েছে? পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কুষ্ঠ হয়েছে বাদশা। ইমরানের কথা মতো আমি মিথ্যে কথা বলেছিলাম, রুবির কাছে তোকে চরিত্রহীন বানিয়েছিলাম। আজ তার শাস্তি পাচ্ছি। তাই মরার আগে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাকে ক্ষমা করে দে বাদশা, আমাকে ক্ষমা করে দে। আয় আমার সাথে। রুবি, আয় রুবি, বেরিয়ে আয়। এই, চিনতে পারছিস? দেখ চিনতে পারিস কিনা। জবা, যে জবা একদিন বলেছিল আমি ওকে নষ্ট করেছিলাম, সেই জবা। জবা? রুবি, আমাকে ক্ষমা করে দে। সেদিন ইমরানের কথা মতো তোর কাছে মিথ্যে বলেছিলাম, বাদশাকে চরিত্রহীন সাজে তোদের সম্পর্কে ফাটল ধরিয়েছিলাম। দেখ সেই পাপ আজ আমার শরীরে কিভাবে ফুটে উঠেছে। জবা, এতে কি করেছিলি? জবা, তুই শুধু মিথ্যে কথা বলে একটা জীবন নষ্ট করিসনি, দুটো জীবন নষ্ট করেছিস। রুবি, আজ তোর চোখের পানি আমাকে তোর কাছে নিষ্পাপ করে দিয়েছে। তোর চোখের পানি প্রমাণ করে দিয়েছে আমার প্রতি তোর কোনো ঘৃণা নেই। আজ আমার কোনো দুঃখ নেই। বাদশা, বাদশা, আমাদের জীবনটা জবা সত্যি নষ্ট করে দিল, সত্যি সত্যি নষ্ট করে দিল। রুবি, তুই? না ভাইয়া, কাছে না তো। এই দেখো, আমার চোখে এক ফোঁটা পানি নেই। রুবি রে, বোনের চোখে পানি কি বাইরে ফাঁকি দিতে পারে? কান রুবি, কান, কান্দা হালকা হ। ভাইয়া রে। রাজা, রুবি, দেখ ইমরান তোরে চিঠি দিছে। কই দেই দেই। পড়লো বোন। রবি, আমি হঠাৎ করে তোমাকে না বলে চলে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চলে না এলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি আমাকে ভুল বোঝো না। আমি কয়েকদিনের মধ্যেই চলে আসছি। এটি তোমার ইমরান। রবি, আসলে তোমরা পুরুষ জাতটাই খারাপ। লোক দেখায় কাছে আসো, স্বার্থ শেষ হলে আবার দূরে সরে যাও। তুই কি মনে করস তোর মুরাদ লম্পট চরিত্রহীন? তুই দেখে নিস, নাজমারে বিয়ে দেওয়ার পর একদিনই দেরি করুন না, তোরে বিয়া করে ঘরে নিম। সেই দিনটা কবে আইব? এত তাড়াহুড়া করস কে? সবকিছু একটু দেরি তৈলে বেশি মজা লাগে। মুরাদ, আরে মুরাদ, মুরাদ, ইমরান রুবিরে চিঠি দিছে। আজ কদিন পর আমি রুবির মুখে খুশির ঝলক দেখছি। আর ইমরান না, ইমরান,
কি ব্যাপার রাজা? ইমরান তো ডাক শুনলই না। খারা, এই চিঠি নিয়ে কই যেতেছস? ইমরানের কাছে। আমি জিজ্ঞেস করুম কোনটা ওর আসল রূপ। আমারে দেখাও না দেখা ভান করলো, তাহলে কেন রুবিরে চিঠি দিছিল? রাজা, এই চিঠি ইমরান রুবিরে দেয় নাই। চিঠিটা আমি লিখে আনছিলাম। নাজমা, ক নাজমা ক, কেন তুই চিঠি লিখে আনছিলি? রুবির মুখে একটু হাসি দেখার লাইগা। আমি তো দেখছি রুবির মন মরা মুখটা দেখা তুই অনেক কষ্টে আছিলি। আমি একটু মিথ্যার আশ্রয় নিয়া রুবি আর তোর মুখে হাসি দেখতে চাইছিল। আমার এই চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, তাহলে আমার আরো মার, আরো শাস্তি দে। রাজা, ইমরান আইছে, এই কথাটা যেন রুবি না জানে। রুবি জানতে পারলে রুবির মন ভেঙে যাইব। তুই সব কিছু চাই পারবা। আমি রুবিরে কি জবাব দেব? রুবি, আমার বন্যা কপালে এত দুঃখ আসছিল। এবার বুঝতে পারলাম তুই আমার চেয়েও বড় হারামি। বাবা, তুমি কি করে ভাবতে পারলে আমি সামান্য একটা বস্তির মেয়ের বিদ্রোহকে মেনে নেব? এই জন্যই সেদিন আমি বলেছিলাম আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ইমরান, তারপরও আমি বলবো কিছু আগুন সহজে নেভানো যায় না। যে মেয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস পায়, সেই মেয়ে খুব সহজে তার অধিকার ছেড়ে দেবে। অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো সময় জ্বলে উঠতে পারে। আমি তার আগেই আগুন নিভিয়ে দেব, রুবিকে শেষ করে দেব। তাই করা উচিত। আজ রাতেই ওকে শেষ করে দে। এই, ও যেন পালাতে না পারে, শেষ করে দে।
রুবি ভাগ ভাগ রুবি ভাগ রুবি ভাগ ভাগ রুবি ভাগ আমাকে কথা দাও, ওই সুলতান খানের হাত থেকে ওই গরিব এলাকাবাসীদের তুমি মুক্তি দেবে। সুলতান খানের স্বপ্ন তুমি সত্যি হতে দেবে না, সত্যি হতে দেবে না। আমাকে আমাকে কথা দাও ভাইয়া, কথা দাও, কথা দাও ভাইয়া, কথা দাও। কথা দিলাম, কথা দিলাম। রুবি, 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 আমার ছেলেকে খুন করেছে। দুনিয়া তছ নছ করে দেবো, তামাক করে দেবো দুনিয়া। আমার ইমরান মরতে পারে না, পারে না। আমি
রাজা, মুরাদ, হ্যাঁ? পুলিশ তোমাদের গ্রেফতার করতে আসছে। কি অপরাধে গ্রেফতার করবো আমাকে? সুলতান খানের চোখে যারা অপরাধী তাদের গ্রেফতার করতে কোনো কারণ লাগে না। তোমাকে সামনে তো সুলতান খানের পোলাই খুন হয়েছে, হয়তো এটাই অপরাধ। কিন্তু খুন তো করছে বিল্লা। খুন যেই করুক, ধরা পড়লে তোমরাই খুনি হইবা। হ্যাঁ, ওই পুলিশটা তাই প্রমাণ করে ছাড়বো। রাজা, তোমরা পালাও, তোমরা পালাও। না, কেন পালামো? দয় তোমাগো, বাহানা করে না, পালাও। ধরা পড়লে নিজেদের নির্দোষ প্রমাণ করা মুশকিল হইব। রুবির হত্যার প্রতিশোধ নেওয়া মিথ্যা স্বপ্ন হইয়া যাইব। না না, তাও তো দেবো না। পালাও, 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 পালাও রাজা, পালাও, পালাও রাজা, পালাও। ওই রাজার মুরাদ কোথায়? রাজা মুরাদ নাই। ওরা পালাচ্ছে, পালাবে। Move! Quick, move! মুরাদ, আমার পা মচকে গেছে। তুই পালা মুরাদ। তোরে না আমি যাবো না। আমার কসম লাগে মুরাদ, তুই পালা। দুজন ধরা পড়লে চলবো না, তুই পালা মুরাদ। Don't move! You are under arrest! ইমরান খানকে খুন করার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হলো। হ্যান্ডকাফ লাগাও। Yes, sir. আমার সোনার ছেলেটা এইভাবে পড়ে আছে, এভাবে পড়ে আছে, এভাবে। এই তোরা খনিক আমার সামনে নিয়ে আয়, আমার সামনে নিয়ে আয়। আমি ওকে নিজ হাতে খুন করব, নিজ হাতে। স্যার, আসামিকে আমি নিজ হাতে গ্রেফতার করেছি। আমি বলছি তুই ওকে মারতে মারতে মেরে ফেলবি। আমি চাই না আমার ইমরানের খুনি বেঁচে থাক। মেরে ফেল। ইন্সপেক্টর, তুই বাঁচবি না রে, বাঁচবি না। আমি ঠিকই বাইরে যাবো, কিন্তু তোরে আমি শেষ করে ফালামো। তুই বাঁচবি না রে, বাঁচবি না। ইন্সপেক্টর, থামুন। স্যার, ওকে কি কেসে ধরে আনা হয়েছে? স্যার, ও সুলতান খানের ছেলে ইমরানকে খুন করেছে। না স্যার, আমি খুন করি নাই, সব চক্রান্ত। এই ওসি সুলতান খানের চামচা। কি বললি? আমি চামচা? থামুন। ইন্সপেক্টর, ওর ফাইল আমার কাছে পাঠান। এই কেস আমি দেখব। অলরাইট?
স্যার, তোর বাপ পাইছে, এইবার বুঝবি কত ধানে কত চাইল। বাসায় যাইয়া কাপড় চোপড় বাইন্দা রাখ, তোর এই এলাকার রিজিক শেষ। আমি রাজা, বাইর হইলে এই দুনিয়া থেকে তোর রিজিক বন্ধ করে দেবো। স্যার, বেয়াদবি মনে না করলে একটা কথা বলবো? বলুন। রাজা নির্দোষ। হোয়াট? কি বলছেন আপনি? ইয়েস স্যার, চক্রান্ত করে ওকে ফাঁসিয়ে দিয়েছে এলাকার নামকরা ধনী সুলতান খান। আসল খুনি সুলতান খানের ডান হাত বিল্লা। আর ইউ শিওর? ইয়েস স্যার। শান্তি না সন্ত্রাস? সন্ত্রাস, সন্ত্রাস চালাবে। মহল্লাবাসী, সব ঘর থেকে বাইরে আয়, বাইরে আয় কইতেছি। মহল্লাবাসী, তোদের সামনে আজকে একটা দারুণ বাইস্কোপ দেখাবো। দারুণ বাইস্কোপ। এই প্রেমিক রাজা আর ওর প্রেমিক মুরাদ অহন পর্যন্ত জমির কাগজের টিপ সই দেয় নাই। একজন খুন করে ধরা পড়ছে, আরেকজন গা ঢাকা দিছে। তাই তোদের সামনে ওই জন্য এই দুই শালীর বস্ত্র হরণ করব। আমি আছি রে শুনে, আমি আছি। আরে বুড়া, তোর মরণের ভয় নাই? মরণের ভয় আমায় দেখায় লাভ নাই। মরণের ভয় আছিল যৌবনে, এখন আমার এক পাও তো কবরে গেছে। তাই মরার আগে এই সব দুর্বল কাপুরুষদের দেখায় মরতে চাই যে সন্তানের ইজ্জত রক্ষা করা যে কোনো বাবার ধর্ম। এই বুড়া, সামলাইবি না? সামলাইবি না কইলাম? সামলাইবি না? এই দৃশ্য দেখাও, তোমাকে লজ্জা হয় না? প্রতিবাদ কইরা মরতে ইচ্ছা হয় না? বিল্লা, তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি, তুমি শিউলি আর নাচবারে মানুষের সামনে আর অপমান করো না। আমি তোমার পায়ে ধরি, আমি কথা দিতেছি, আমরা মহল্লার সব মানুষ মিলা জমির কাগজে টিপসই দেওয়ার জন্য রাজার মুরাদে রাজি করাবো। কথাটা মনে রাখিস, সময় মাত্র 2 দিন। যদি কাগজে টিপসই দিতে রাজি করাইতে না পারোস, তাহলে মহল্লাবাসীর সবার লাশ ফেলাই দেবো। লাশ! কথাটা মনে রাখিস। এই, চল। তোমরা ছিবে না, তোমাকে মতো কাপুরুষদের এই লাশ ধরনের কোন অধিকার নাই। আসেন অফিসার, আসেন। আইনের খাতায় সুলতান খানের কিনে দেয়া কলম দিয়া ডায়েরি লেখা নিয়ে যান। এই কুণ্ড মুরাদ করছে, রাজার মতো আমার ভাইও গ্রেফতার কইরা সুলতান খানের কাছ থেকে টাকা খাইয়া ফাঁসির দড়িতে ঝুলাই দেন। শাট আপ! আমি জানতে চাই খুনটা কে করেছে। তোমাদের সামনে একটা মানুষ খুন হয়েছে, অথচ তোমরা মুখ না খুলে বোবার মতো দাঁড়িয়ে আছো।
কার ভয়ে? সুলতান খানের ভয়ে? তোমরা মনে করেছ আমিও সুলতান খানের গোলাম হয়ে এসেছি, যে নাম বললে উল্টা তোমাদেরই ধরে নিয়ে যাব? আমি ইতিমধ্যে তোমাদের উপর সুলতান খানের অত্যাচারের কথাটা শুনেছি। আমি এও জানি সুলতান খান অন্যায় ভাবে রাজা নামের তোমাদের একজনকে খুনি সাজিয়ে থানাতে আটক করে রেখেছে। তোমরা যদি মুখ না খুলো তাহলে আইনের মানুষ হিসেবে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারবো না। হে সবাই বোবা, কথা বলার সাহস শক্তি কোনোটাই নেই। আমরা কইতাছি এই বুড়া চাচারে সুলতান খানের পোষা কুত্তা ওই বিল্লা খুন করছে। কেন করছে জানতে চান? এই বুড়া চাচা তার গায়ে চাদর দিয়া আমাকে শরীর ঢাইকা দিতে আগাইছিল বইলা তার জীবন দিতে হয়েছে। পারবেন এই খুনের অপরাধে সুলতান খানের বিল্লারে গ্রেফতার করতে? পারবেন বইনহার এক ভাই রাজারে ছেড়ে দিতে, যে রাজার বইনেও ওই সুলতান খানের পোলার বিল্লা খুন করছে? সাহেব, যে মারা গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু আপনি যদি প্রজেক্ট ফিরে পেতে চান তাহলে মুরাদের ওই জমিটা আপনার দখলে আনতেই হবে। মুরাদের জমিটা হলো মাঝখানের জমি, ওই জমি ছাড়া কিছুই করা যাবে না। আর যদি মনে করেন আপনার দ্বারা এই জমি দখল করা সম্ভব না, তাহলে আমরা প্রজেক্ট বন্ধ করে দেই। অসম্ভব! সুলতান খান তার একমাত্র সন্তানের লাশের উপর দাঁড়িয়ে ওই মহল্লাবাসীর কাছে হার স্বীকার করবে না। বিল্লা! জি খান ভাই। আমি রাজা মুরাদের জমি চাই, রাজা মুরাদের জমি। হবে না মিস্টার সুলতান, ওই জমি আপনার হবে না। স্বপ্ন দেখা ছেড়ে দিন। মানে কি বলতে চাও? এখানে নতুন এসেছো? হ্যাঁ, এসিপি মামুন। মহল্লাবাসীর কাছে সব শুনেছি, আপনার কথাও শুনলাম। তুমি আমাকে হুমকি দিতে এসেছো? তুমি কি জানো তোমার মতো অনেক পুলিশ অফিসার মাথা উঁচু করে আমার বাড়িতে ঢুকে মাথা নিচু করে চলে গেছে? হয়তো আপনার টাকার বোঝাটা ওদের মাথায় বেশি ভারী মনে হয়েছে বলেই ওরা মাথা নিচু করে বেরিয়ে গেছে। তাহলে তোমার মাথা নত করতে হলে আমাকে আরো বেশি ভারী টাকার বোঝা তুলে দিতে হবে, এই তো? তুমি শুধু এক কাজ করো, রাজাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও, আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দেব। সুলতান খান, আমার ভাগ্য পরিবর্তনের ভাগ্য বিধাতা সেজে কোনো লাভ নেই। অন্যায় আর অত্যাচারের রাস্তা ধরে তুমি অনেক দূর এগিয়ে গেছো। তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও, আইনের হাতে নিজেকে তুলে দাও। অফিসার! ডোন্ট শাউট সুলতান খান। তুমি মনে করো না তোমার ভয়ে চিরদিন মহল্লার মানুষ বোমা হয়ে থাকবে? ওদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সেই দিন বেশি দূরে নয়, ওদের বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। আর সেই দিন আমি তোমার হাতে হাত করা পরিয়ে রাস্তার কুকুরের মতো জনতার আদালতে টেনে নিয়ে যাব। এসিপি! সেন্ট্রি! ইয়েস স্যার। সেকেন্ড অফিসার ফারুক সাহেবকে আমার রুমে পাঠিয়ে দাও। জি স্যার। ইয়েস স্যার। মিস্টার ফারুক, ক্যান আই ট্রাস্ট ইউ? 100% স্যার। থ্যাংক ইউ। জীবনে কখনো কর্তব্যের সাথে বেইমানি করিনি। এসআই ফারুক, একটা কাজ করুন, আপনি মহল্লায় যাবেন, নাজমা, শিউলি ও মুরাদকে আমার বাসায় আসতে বলবেন, চুপি চুপি। অলরাইট? ইয়েস স্যার। বাহ, খুব ভালো হয়েছে, তোমাদের সবাইকে একসাথে পেয়ে গেলাম। বড় সাহেব তোমাদেরকে তার বাসায় যেতে বলেছেন। বাসায় যেতে কইছে? বাসায় যেতে কইছে কেন? হ্যাঁ, কি কি উদ্দেশ্য তার? হ্যাঁ, অসহায় যুবতী মায়াগো পুলিশ অফিসার কেন বাসায় যেতে কইছে বুঝোস না? এই আমরা গরিব কিন্তু দেহের ব্যবসা করি না। আরে না না, তোমরা ভুল বুঝো না, এসিপি সাহেব খুব ভালো মানুষ, ওনার স্ত্রী একজন উকিল। একজন উকিলের কাজ শুধু আইন ব্যবসা নয়, মানুষকে আইনি সহায়তা দেয়া। রাজার জামিন হলে কাজটা সহজ হয়। কিন্তু
ইচ্ছে করলেই তো আমি রাজাকে জামিন দিতে পারছি না। আপনি যে পারবেন না সেই কথাটা জানানোর জন্যই কি আমাকে ঘটা করে ডেকে আনছেন? আসলে আপনারা মাইশের ভোগান্তি নিজ চোখে দেখতে ভালোই পছন্দ করেন না? তোমরা রাগ করছো কেন? আইন প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না, কিন্তু জনতার ঐক্যের প্রতি সম্মান দেখাতে জানে। হ্যাঁ নাজমা, রাজা যে নির্দোষ, সে যে ষড়যন্ত্রের শিকার, এই কথা লিখে তোমরা এলাকাবাসী সবাই সাইন করে যদি দরখাস্ত দাও, তাহলে কোর্ট অবশ্যই জামিন দেবে। কিন্তু জনতাকে সাইন দিব? কেন দেবে না? সুলতান খানের জমি লিখে নেওয়ার কাগজে তো সবাই সাইন করেছে। এই কাগজে যখন সাইন করছে, তখন এই কাগজে এলাকাবাসী সাইন করব এবং করতেই হইব। ওই সুলতান খানের পাঁচাটা কুত্তা, তুই আমার আটকে রাখতে পারবি না। এটা কি তোমার জনতার শক্তির প্রতি বিশ্বাস? জনতাই আমারে বের করে নিয়ে যাইব। কি করে তোমাকে বের করে নেবে? তুমি তো সুলতান খানের ছেলেকে খুন করেছো। খুন করতে পারলে আমার কোনো দুঃখ থাকতো না স্যার। আমার একটাই কষ্ট, আমার বোনের খুনিরে আমি নিজ হাতে খুন করতে পারি নাই। স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি খুনি হিসাবে ওকে হাতে নাতে গ্রেফতার করেছি। তুমি হাতে নাতে গ্রেফতার করেছো? তুমি কি করে জেনেছিলে রাজা ওই মুহূর্তে সুলতান খানের ছেলেকে খুন করবে? স্যার, মানে আইনের পবিত্র পোশাক পরে অপরাধের গোলামি করতে তোমার লজ্জা করলো না? তোমাকে সাসপেন্ড করা হয়েছে। টেক ইট এন্ড গেট আউট। স্যার, আই সে গেট আউট। স্যার, বসুন। থ্যাংক ইউ অফিসার, রাতে জামিন হয়েছে, এই নিন জামিননামা। ফারুক সাহেব, রাজাকে নিয়ে আসুন। জি স্যার। এই লকআপ খোলো। রাজা, আপনার জামিন হয়ে গেছে। আসুন। স্যার, দেখছস সাইরা দিছি। রাজা, তুমি তোমার বোনের কথাটা রাখার জন্য সামনে এগিয়ে যাও। মনে করবে আমি তোমার পাশে আছি। তবে একটা কথা মনে রাখবে, এমন কিছু করবে না যা তোমাকে আইনের কাছে সত্যি সত্যি অপরাধী বানিয়ে দেয়। ওকে? আচ্ছা, আসসালামু আলাইকুম। চল নাজমা, চল। বিয়ে করার পর থেকে গুন্ডা মাস্তান আর অপরাধীদের পিছনে ছুটছো। কি আর করা, স্বামী পুলিশ অফিসার, স্ত্রী উকিল, দুজনের কারবারই হলো অপরাধ আর অপরাধীদের নিয়ে। কিন্তু আমার কি অপরাধ? আমার কি হবে? আমি শুধু শূন্য বিছানাতে ছটফট করব? আমার কোনো চাহিদা নেই, আমার কোনো চাওয়া নেই। বুঝেছি, ক্ষুধাটা ভালো করেই ধরেছে। চেষ্টা করে দেখি কতটুকু মেটাতে পারি। তুমি আমার জান বন্ধু, তুমি যে পরাণ, তুমি আমার জান বন্ধু, তুমি যে পরাণ। শয়নে স্বপনে আমি তোমায় খুঁজে পাই, যৌবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই, যৌবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই। নরম নরম অঙ্গ তোমার একই চমৎকার, ও নরম নরম অঙ্গ তোমার একই চমৎকার। গরম গরম ছোঁয়া তোমায় দেব বারবার, আদর করে এ বুকেতে নেব বারবার, আদর করে এ বুকেতে নেব বারবার।
তুমি মিঠা মিঠা ভারী, ভালোবাসার মজা দেব, এসো তাড়াতাড়ি। হাসি ভরা পিঠা আমি চেয়ে দেখো না, এই মধুখানে তুমি দূরে থেকো না। ওই না দেহের কাছে সোনা পাগল করেছে, বুকের মাঝে পেয়ে তোমায় মনটা ভরেছে। শয়নে স্বপনে আমি তোমায় খুঁজে, জীবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই। আদর করে এ বুকেতে নেব বারবার। সারাদিন সালা পোড়া করে সারাক্ষণ, রাত কাটে না ঘুম আসে না কি করে এখন। ওই না রূপের সিন্ধুক থেকে মধু ঢেলে দাও, সুখের মিলন হবে আমায় কাছে টেনে নাও। এই দেহ মন আজ বলে সারাক্ষণ, মধু ঢেলে দে আমি ভরে দেব মন। এই এসো এসো তাড়াতাড়ি করো না দেরি, দেরি হলে ডুবে যাবে প্রেমেরই তরি। শয়নে স্বপনে আমি তোমায় খুঁজে পাই, জীবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই। আদর করে এ বুকেতে নেব বারবার। তুমি আমার জান বন্ধু, তুমি যে পরাণ। আর তুমি আমার জান বন্ধু, তুমি যে পরাণ। শয়নে স্বপনে আমি তোমায় খুঁজে পাই, জীবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই। আদর করে এ বুকেতে নেব বারবার। জীবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই। আদর করে এ বুকেতে নেব বারবার। জীবন ভরা অঙ্গেতে আমি তোমায় শুধু চাই। থ্যাংক ইউ স্যার। ফারুক সাহেব, আপনার জন্য একটা সুখবর আছে। জি? নতুন ওসি না আসা পর্যন্ত থানার চার্জে আপনি থাকবেন। স্যার? একটা কাজ করে দেখান। জি স্যার। আই নিড দ্যাট ব্লাডি বিল্লা। ডু ইট। ইয়েস স্যার, আই উইল ডু ইট। শালা পুলিশের গায়ে হাত দে। এই হাত, এই হাত, এই হাত আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। বাস্টার্ড সন, আয় এসআই, চুপ শালা বাস্টার্ড সন। চল, আমার এই হাতের জোশ দেখবি। চল বিল্লা অ্যারেস্ট হয়েছে, ওসি সাসপেন্ড। এখন কি হবে, এখন কি হবে? আমি ওই হারামজাদা এসিপি কে খেয়ে ফেলবো। তার আগে এসিপি মামা নিয়ে কথা বল। যদি বিল্লা পেটের কথা বাইর কইরা দেয়, ওর পেট আমি চিরে ফেলবো। কোনো দরকার নাই, বিল্লার জামিন করান, নাইলে মায়ের চোটে মুখ খুইলা দিব। মুখ খোল শালা, নইলে মুখে একটা দাঁতও থাকবে না, শরীরে পাশে কোনো হাত থাকবে না। মুখ খোল। এসআই, আমার নাম বিলাত তারাশি, সন্ত্রাসের রাজা। বিল্লার সন্ত্রাসের ইতিহাস শুনলে তুই হাট ফেল করে মারা যাবি। কোন মনের বাচ্চা ইচ্ছে তো হয় তোর মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলি, তোর পেয়ারা জিপটা টেনে ছেড়ে ফেলি। আয় এসআই, পারলে আমার পশম ছিঁড়। বাস্টার্ড, দেখ তোর কি ছিঁড়ছি আমি। মার আমার, আরো মার, মার। থামো এসআই। তুমি কে? একজন পুলিশ অফিসারকে হুকুম করার? সুলতান খানকে না চেনার ভান করুন অফিসার।
বিল্লাহকে ছেড়ে দাও। হুকুমের দম্ভ থেকে মনে হয় থানা আপনার বাবার জমিদারি, আর পুলিশ দারোগা সব আপনার নায়েব কর্মচারী। হুকুম করলেন আর তামিল হয়ে গেল। এসিপি, এই সুলতান খান জমিদার না হলেও এই এলাকার মালিক, এ কথা কে না জানে? আমিও জানি আপনি পরের ধনে পোদ্দার। এসিপি, ও কেমন মনে হয় সেদিনের অপমানের কথা আপনি ভুলে গেছেন। স্যার, কুত্তার জাত লাত্তি উষ্টার কথা মনে রাখে না, মুখে ঘুষা মারুন, দেখবেন বাপের নামও ভুলে গেছে। অফিসার, এভাবে সুলতান খানকে অপমান করার মাসুল তোমাদের দিতে হবে। এই মাসুল দিতে হলে রেট জানার দরকার আছে। যাও কোর্টে গিয়ে রেট অ্যাপ্রুভ করে নিয়ে আসো। গেট লস্ট। আমি আমি যাচ্ছি। জি ভাই, জি। বিল্লার জামিন আর ওই শালা এসিবির বদলির জন্য আমিও দেখব এসিবি বদলি হয়ে কোথায় যায়, নতুন কর্মস্থলের না গোরস্থানে। ভাই রুবি, রুবি রে, আমারে একলা পালাইয়া এই অন্ধকার কবরে তুই কেমনে শুয়ে রইছিস ভাই না? রুবি রে। ভাইয়া, রুবি, ছি ভাইয়া, তুমি না বীর পুরুষ? বীর পুরুষ তো কাঁদে না, বদলা নেয়। চোখের লোনা জলে তুমি এলাকাবাসীকে ভাসিয়ে দিতে চাও? ওরা তো এমনিতেই দুঃখের সাগরে ভাসছে। তুমি আমাকে কথা দিয়েছো ভাইয়া, তুমি এলাকাবাসীকে সুলতান খানের ষড়যন্ত্রের শিকল থেকে মুক্ত করবে। তুমি কি ভুলে গেছো ভাইয়া? হ্যাঁ রুবি, রুবি, না ভুলি নাই। সুলতান খান এই রাজার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবো না। তৈরি থাক সুলতান খান, আমি তোর পাপের প্রাসাদ ঘুরে দিতে আইতাছি। সুলতান খান, সুলতান খান, সুলতান খান, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হারামজাদা, প্রথমে পোষা কুত্তাটার সামনে পড়লাম। কুত্তা না, আমি বাঘ, তোর জম। দেখ কে কার জম। মহল্লাবাসী টিপ কইটা দলিল কই? ক কইতাছি ক, নাইলে মাইরা ফালামু। ক কইতাছি। চল। শালারে তুই না
বাইরে এসো মহল্লাবাসী, বেরিয়ে এসো সবাই। তাকাও মহল্লাবাসী, তাকাও জনতা, মহল্লাবাসী, তাকাও মহল্লাবাসী, শোনো, একজন পাপিষ্টারে ধরে আনছে। আমরা তোমাকে টিপ সহিত দলিল উদ্ধার করছি। আমি দলিল পুরাইয়া দেব, তোমরা বিচার শুরু করবা। অপরাধী একজন, বিচারক অনেক, কে একটার বেশি লাতে ঘুষি মারবেন না। হারামি, এই হাত দিয়া তুই আমাকে বস্ত্র হরণ করছিলি না? আম্মা, আম্মা আমারে মাফ কইরা দেন, আমারে ক্ষমা কইরা দেন মা। না, তরে সন্তান বলে যে মাফ করবো, সে মা জাতির কলঙ্ক। তোর এই হাত আমি ভাঙ্গা দেবো। আব্বা জান, আমারে মাফ কইরা দেন। এই হাত দিয়ে তুই আমার বাবারে খুন করছিলি না? মহানারে মাইনা লাভ নাই। কি কস রাজা? হ্যাঁ, তুই ঠিকই কইছস। তোমরা আমাদের সাথে চলো, ওই সুলতান খানের প্রাসাদ গড়ে দিতে হইব। চলো। নে ওষুধটা খেয়ে নে, এনে পানি। বাদশা, তুই তো 3 দিন ধরে অজ্ঞান আসছিলি, এই দিকে কত কিছু হয়ে গেল। কি হয়েছে মা? রুবিরে মেরা ফেলেছে ইমরান, আর ইমরানের মারছে বিল্লা। কি বলছো মা? হ বাবা, রাতারে অ্যারেস্ট করছিল পুলিশ। মহল্লাবাসী আন্দোলন কইরা ওর জেল থেকে বাইর করছে। বিল্লা ও সুলতান খানে উৎখাত করার জন্য এলাকার জনগণ এক হইয়া সবাই ও সুলতান খানের বাড়ি গাড়াও করছে। তুই তো এখন সুস্থ, তুইও যা বাবা, বইসা থাকিস না, যা। হ্যাঁ মা, যেখানে জনতা জেগে উঠেছে সেখানে আমি বসে থাকলে তো হবে না, আমাকেও যেতে হবে। খবরদার, যে সামনে আসবে সেই গুলি খেয়ে মরবে। ওই সুলতান খান, বিদ্রোহের যে দাবানল জ্বলে উঠছে তা তুই এই অস্ত্র দিয়ে নিভাইতে পারবি না।
আইনের কথা কইতেছেন এসিপি সাহেব, যে আইন সুলতান খানদের রক্ষা করে সেই আইন না, আইন সবার জন্য সমান। সুলতান খান লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।